যে যাকে বেশি ভালোবাসে তাকে সবচাইতে ফুলের টোকা দিলেও তার বেশি কষ্ট লাগে। তাই তো আয়নাল হককে যারা পাথর দিয়ে ঢেল মেরেছে সে হেসেছে, কিন্তু যারা ফুল দিয়ে ঢেল দিয়েছে তখন সে কেঁদেছে। একটি কারণ, হাই রে হাই, যাকে আমি বেশি ভালোবাসি, মন থেকে যাকে আদর করি, সেই আমাকে আজকে আঘাত করলো, সে আমাকে বিশ্বাস করলো না। তাই ফেসবুক প্ল্যাটফর্মে সবাইকে বিশ্বাস করতে হবে, নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে হবে। যদি সফলতা অর্জন করতে চাই তাহলে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। ফলো দিয়ে আনফলো করা যাবে না। অবশ্যই একজনের ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে সুন্দর করে গঠনমূলক কমেন্টস করতে হবে, তাহলেই সফলতা চলে আসবে। এই জন্যই আমরা ফেসবুক প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করব তখন একটা জিনিস খেয়াল করব, আপনি সব কিছু জানেন, আরেকজন নাও জানতে পারে, তাকে আপনি বুঝাইতে হবে। একবার বুঝাইছেন, আপনার মনে রাগ হচ্ছে, দুইবার বোঝাচ্ছেন, তিনবার, চারবার, পাঁচবার, 10বার বোঝানোর পরে সে যদি না বুঝে থাকে, আপনি আবারও তাকে বুঝিয়ে দেবেন। এটাই আপনার দায়িত্ব। আপনি যদি একজনকে সন্তুষ্ট না করতে পারলেন, একটা জিনিস যদি সুন্দর করে বুঝিয়ে দিতে না পারলেন, কোথা থেকে কোথায় যাবে, কোন ফাংশন থেকে কোন ফাংশনে গেলে ইনভাইট করতে হবে, কোন ফাংশন থেকে কোন ফাংশনে গেলে ফলো দিতে হবে, কোন ফাংশনে গেলে অল নোটিফিকেশন বার করে ফলো দিতে হবে, কোন ফাংশনে গেলে ভিডিওগুলো সে সুন্দর করে আপলোড করতে পারবে, কোন ফাংশনে গিয়ে সে ট্যাক্স লিখবে, ট্যাক্সের মধ্যে কী কী হ্যাশট্যাগ দেখবে, ইত্যাকার সব জিনিসে আপনি যদি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আপনি কি শিখলেন? আপনাকে শিখতে হবে, অন্যকে শেখাতে হবে। ফেসবুক প্ল্যাটফর্মে শুধু বললেই হবে না, নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে আমি আপনার পাশে আছি। পাশে থাকা মানেই হচ্ছে যে সে যার পাশে আছেন সে কোনো কিছু না বুঝলে তাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। আপনি একটা ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওর থিম যেটা তৈরি করেছেন, সে ওই ভিডিওর থিম অনুসারে আরেকটা ভিডিও তৈরি করবে, তাকে আপনার সাহায্য করতে হবে। তাকে বলতে হবে যে আমি যেভাবে ভিডিও তৈরি করছি তুমি আমার ভিডিওটি সুন্দর মতো দেখো, দেখা শেষ হলে সুন্দর করে গঠনমূলক কমেন্টস করো। এটাই হবে তোমার গঠনমূলক কাজ। অন্যদের পোস্ট তোমার সামনে আসবে, সেই পোস্টগুলি দেখে সুন্দর করে একটি গঠনমূলক কমেন্টস করবে। কারো ভিডিও দেখা শুরু করে কখনোই মাঝপথে তুমি ভিডিও না দেখে ঠেলা দিয়ে উপর দিকে দিবে না অথবা কমেন্টস করবে না, কারণ এই সমস্ত কমেন্টস ফেসবুক মানে না। ফেসবুক এই সমস্ত কমেন্টসকে স্প্যাম কমেন্টস বলে। আমরা সম্পূর্ণ ভিডিও দেখব, সুন্দর করে গঠনমূলক কমেন্টস করব, অন্যকে সহযোগিতা করব, সে যেভাবে চাবে আমি তাকে বোঝানোর জন্য চেষ্টা করব। আমি যতদূর বুঝি ততদূর তাকে আমি বোঝাবো। একবার কেন, 10বার কেন, যতবার সে বুঝতে তাই ততবারই আমি তাকে বোঝানোর চেষ্টা করব। ফেসবুক সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু যারা বুঝতে চাইবে তাদেরকে আমি বোঝাবো। তারা আমার ফেসবুক লাইভে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, আমি তাদের প্রশ্নের উত্তর দেবো, এটাই আমার দায়িত্ব। ফেসবুক বলেছে তুমি যা জানো তা তুমি অন্যকে জানাবে। ফেসবুকের গাইডলাইন অনুযায়ী তুমি কথা বলবে, তার বাইরে কোনো কথা বলবে না। ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আমরা সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাব এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করব। অন্যের টাইম লাইনে বেশি সময় দিব, নিজের টাইম লাইনে অন্যরা কমেন্টস করছে তার রিপ্লাই দিব, তাহলেই সফলতা চলে আসবে। যত সুন্দর কোয়ালিটি